এখন মামলা করবো আমরা রিয়া মনির নামে, মামলা করবো আর মিথিলার নামে, এবং এর সাথে যেগুলো সাক্ষী আছে যে আমার মনে করে আমাদের কিছু তেলাপেলাকে বগুড়ার 2-4 জন দিচ্ছে সাক্ষী। তারপর আরো বড় মনে করে ধর্ষণ মামলা তো শোধা নাই, এখন ধর্ষণ মামলা সরকার নিয়ম করছে, কেউ তো মুখে ধর্ষণ করে ছেলেটা যত অপরাধী মেয়েরও তো এতটা অপরাধী। সাবেক বর্তমান এই যে এখন যে ওয়াইফ, কেউ বলে 4টা, কেউ 5টা, কেউ 6টা, এটা তো একমাত্র আপনিই জানেন যে আপনার আসলে লোকই না, তাকে 15 লাখ টাকা সে তো মনে করেন বাসা ভাড়া দিবে পারে না, ঢাকা শহরে তখন বাসা নাই, তখন তো টাকার অবশ্যই আমার বাসায় আছে ভাড়া থাকতে, 15 লাখ টাকা সে পাবে কোথা থেকে? 15 লাখ টাকা দেখলে তো সে দিতে পারবে। আর 15 লাখ টাকা যেহেতু আপনি মিডিয়ার সামনে বলতেছি, 15 লাখ টাকা আমি যদি নিয়ে থাকি সাক্ষী প্রমাণ দেখাতে পারে, তাহলে অবশ্যই 15 লাখ টাকা আমি দিয়ে দেবো, যে সাক্ষী প্রমাণ দিতে পারলে। যে কোনো জিনিসই যদি মনে করেন বিয়ের কথা বলতে পারে, সে বিয়ের কাগজপত্র যদি দেখাতে পারে, তাকে আমি বউ হিসেবে গ্রহণ করে নেবো। সে যদি মনে করেন যে সমস্ত কথাবার্তা বলতেছে সে যদি প্রমাণ দিতে পারে, আমি আপনাদের মধ্যে কথা বলতেছি, আমি সব কথা আপনাকে আইন আদালতে যে শাস্তি হবে মাঠে পেতে নেবো। আদালত এই সমস্ত কথা সে প্রমাণিত না করতে পারে, তাহলে কিন্তু তাদেরকে কিন্তু শাস্তি হতে হবে। মনে করেন ধর্ষণ মামলা তো শোধা নাই, এখন ধর্ষণ মামলা সরকার নিয়ম করছে, কেউ তো মুখে ধর্ষণ করে ছেলেটা যত অপরাধী মেয়েরও তো এতটা অপরাধী। এখন সময় 2 জনের মনে করে খালি মামলা করলে না, মামলা তো অনেকে ধারা জানেন না। অবশ্যই আইনের উপর আমার আস্থা আছে, আদালতের উপর আস্থা আছে, আমার পরিবারের উপর যে তারা মনে করেন যে কথাগুলো বলেছে, পিপিআই অবশ্যই আমাদের এটা সম্পন্ন হলে দেয় সুষ্ঠু তদন্ত দান করে। সাবেক বর্তমান এই যে এখন যে ওয়াইফ, কেউ বলে 4টা, কেউ 5টা, কেউ 6টা, এটা তো একমাত্র আপনিই জানেন যে আসলে আপনারা কয়দিন ধরে সবাই জানেন আমার 3টে বিয়ে হয়েছিল। আপনি প্রথম পক্ষে বইয়ের নাম সুমি জানেন, দ্বিতীয় পক্ষের নুসরাত, তৃতীয় হলো আপনি রিয়ামনি ছিল। 3টে মনে করেন 2টা মেয়ে মিডিয়ার মেয়ে ছিল, একটা আমার মনে করেন গ্রামের মেয়ে ছিল। এখন আমার 3টে বউ কি কারণে সেটা কিন্তু আপনাকে উদাহরণ করে দিয়েছি। মনে করেন আমার প্রথম বউ মনে করেন সুমি, যে আমার মার সাথে ঝগড়া করে বাসা থেকে বের হয়েছে, আপনাকে গত পর্বে বলেছিলাম যে করছে তুমি বাসা আলাদা করলে আমি আবার আসবো। আমি তো আপনি দেখছেন যে বাসার সামনে কথা বলেছে, এই বাসাটা দ্বিতীয়বার আমাকে করা, এই বাসাটা কমপ্লিট হলে তাকে আমরা আনার চেষ্টা করছি, সেটা আমি শুনছি সে আরেকজনের সাথে মনে করেন বিয়ে বসে গেছে, তা আমরা জানি না। দ্বিতীয় নুসরাত আসলে নুসরাত আমার জীবনে আসার পরে বললো আমি তোমার সাথে সংসার করবো, সবকিছু করবো, কিন্তু আমার 10 জনের সাথে শুটিং করতে দেওয়া লাগবে, আমি তোমার সাথে বিয়ে হচ্ছে নায়িকা হওয়ার জন্য। তখনই নায়ক যখন করে না 10 জনের সাথে শুটিং করা দেবে না, আমার সাথে করতে হবে। যখন করতে মানে করলাম, সে বললে হিরো আলম পরে কে করছে তা সে আমাকে বাধ্য করে আমি গেলাম না। রিয়ামনি ঠিক একই কথা, যে বললে কি 10 জনের সাথে শুটিং করে আপনারা দেখেন, আরে বললাম তুমি সংসার করবা আমার সাথে 10 শুটিং আর করে দেয়, ওর কথা না আমি সবাই হলে দেয়। সে মনে করে আমার কথা শোনে না, আমার বাবা অসুস্থ হসপিটাল ছিল, মৃত্যু অবস্থায় ছিল, মারা গেল, সে বিভিন্ন ছেলে নিয়ে কিন্তু নাচ গান করে ভিডিও বানায়। এখন এটার প্রকৃত চাল হল রিয়ামনি, এই মেয়েটাকে যে মূলত খেলাইতেছে রিয়ামনি, যে সাংবাদিকের সামনে কথা বলে মেয়ে মানুষটা কাউকে ছেলে না, ওই কিন্তু সাংবাদিকের সামনে নিয়ে যাইতেছে। এবং ওই আর মেয়ে আবার দেখবেন ওরা 2 জনে সেই যে গালাগালি তারকে কল রেকর্ড শুনবেন, 2 জনে সেই গালাগালি তারা, আবার 2 দিনই গলা ধরে ঘরে 2 দিনের করে মনে করেন হলে আমার নামে মামলা করতেছে। তার এর মধ্যে বোঝা যাবে মূলত টার্গেট হলে রিয়ামনি এখন একটা রিক্সাওয়ালা দেখলো থু মারে, হ্যাঁ, কারণ তুই বাপ হলে অসুস্থ ছিল হসপিটালে, তুই হলে নাচ গান দেখলি ইস্কালা থু মারে, বলতো মুখ দেখাতে পারতে না, সমাজে রাস্তাঘাটে বাড়াতে পারে না। এখন এরই পরিকল্পনায় আমার সম্মান কি এর হানি করা যায়, এই জন্য সে করতেছে কি এই মেয়েটা নিয়ে খেলতেছে। আপনার সবাইদের বাংলাদেশের একটাই নিয়ম, পুরুষ দমন করার জন্য নারীদের দমন করতে হয়। পুরুষের কোন ডিস্টার্বেল কয় যে ওই পিয়ার চরিত্র খারাপ, ওই মেয়ের চরিত্র খারাপ, ছেলের চরিত্র খারাপ, আমরা ছেলেরা দিই দোষ মেয়েকে, মেয়েরা ছেলেদের মূলত চরিত্র খারাপ। আর আপনারা কিন্তু দেখবেন ছেলেকের উপরে করেন মূলত উঠতে আসে যে ছেলেরাই খারাপ, কিন্তু ছেলেকে কথা বলে ঠিকই কিন্তু প্রমাণ করতে পারে না। এখন মামলা করবো আমরা রিয়া মনির নামে, মামলা করবো আর মিথিলার নামে, কারণ এরা 2 জনে মনে করে আমার সম্মান হানি করতেছে, এবং এর সাথে যেগুলো সাক্ষী আছে যে আমার মনে করে আমাদের কিছু তেলাপেলাকে বগুড়ার 2-4 জন দিচ্ছে সাক্ষী, তারপর আরো কিছু তেলামেলাকে মনে করে উস্কানি দিচ্ছে, যে সমস্ত উস্কানি দিতেছে তাদের আমি কে তাদেরকে উস্কানি দিচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে। কারণ